জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক কিছু আমাদের ঘটিত হয় পরিকল্পনা, আবার কিছু, কিছু আছে যেগুলো ঘটনা আমাদের পরিকল্পনার বাইরেও হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজ সকালে মা ফোন করে বলছে তার নাকি খুব মন খারাপ। আমাদেরকে দেখতে মন চাচ্ছে। তাই আমার ছেলেও ঘ্যান করছিল। বৃহস্পতিবার বাড়ি যাব, তো কালকে আসা হয়নি। তাই আজকে শুক্রবার সকালে আমরা সকাল সকাল উঠে চলে আসলাম মায়ের বাসায়। আজকে আসলাম মায়ের বাসায়। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আর এত ভালো লাগছিল, কি আর বলবো। আপনাদের ভাইয়াও এসেছিল আমাদের সাথে। সবাই মিলে আমরা ট্রেনে হুটহাট পরিকল্পনা করে দৌড় দিলাম। সবাই ট্রেনে উঠে পড়লাম, তারপরে চলে আসলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে ভ্যানের রাস্তা আছে। ট্রেন থেকে নামার পরে এইভাবে ভ্যানে আসতে কত যে মজা! গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে। আর দেখুন, রাস্তায় কত সুন্দর আমরা দৃশ্য দেখছি। অনেক সুন্দর দৃশ্য। রাস্তা দিয়ে কত রকমের গাড়ি চলছে, কত কিছু দেখছে। আমার ছোট ছেলেটা তো সে এক্সাইটেড। অনেক কিছু দেখছে, অনেক কিছু প্রশ্ন করছে, সে খুশিতে আটখানা। তার সাথে তার বাবা আসছে, দেখে তো সে ওই অনেক খুশি। তার বাবার কোলেই পুরোটা রাস্তা এসেছে সে। দেখুন আকাশের অবস্থা। আকাশে কত সুন্দর দৃশ্য। মেঘগুলো কত সুন্দর ভেলা হয়ে ভাসছে। তারপরে মায়ের বাড়ি পৌঁছে গেলাম। এসে দেখি মা এসে রান্না করছে। মায়ের রান্নার কাজে হেল্প করলাম, সাহায্য করলাম। সাথে সাথে লেগে রান্না করলাম। মা অসুস্থ মানুষ, একা কত রান্না করবে। তারপরে মাশাআল্লাহ আমার মা অনেক কিছু রান্না করেছে আমার জন্য। মায়েদের মন এমনই হয়, মেয়েরা কি খাবে, তাদের কি পছন্দ সেগুলোই করে। পাটায় মশলা পড়ে আছে, কমপ্লিট হয়নি, সেগুলো আমি এসে কমপ্লিট করলাম। ওদেরকে খাওয়া দাওয়া দিলাম, ওরা বাবা ছেলেরা সব খাওয়া দাওয়া করে রেস্ট দিচ্ছে। আর এদিকে আমি মায়ের সাথে হেল্প করে, মায়ের রান্নার কাজে হেল্প করে, মায়ের সাথে সাথে কাজ করে এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছি। তারপরে দেখুন আমার মায়ের কতগুলো মুরগি হয়েছে। মাশাআল্লাহ মুরগিগুলো অনেক সুন্দর, অনেক কিউট হয়েছে মুরগিগুলো। আমার দেখে মনটা অনেক ভালো লেগেছে। কত সুন্দর, কত সুন্দর আমাদের বাড়ির আশপাশের দৃশ্য দেখুন। অনেক সুন্দর দৃশ্য। তারপরে এই যে খাওয়া দাওয়ার পালা, খেতে চলে আসলাম। দেখুন আমার মা কত রান্না করেছে। করলা রান্না করেছে, কচুলতি করেছে, গরুর মাংস করেছে, খাসির মাংস করেছে, পোলাও রান্না করেছে, সাদা ভাত রান্না করেছে, দই নিয়ে এসেছে, সেমাই রান্না করেছে, কত কি রান্না করেছে আর কত কি আয়োজন করেছে। জামাই আসবে বলে কথা। খাওয়া দাওয়ার জন্য সে এলাহি কাণ্ড বসিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে। এই খায়ের দিক তিনি যেন সুস্থ থাকেন। আমার মা এত কিছু করেছে, তার শরীরটা অসুস্থ, অনেক অসুস্থ। সবাই আমার মায়ের জন্য দোয়া করবে, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। একটু ফাঁকা পেলে বা একটু সুস্থ পেলে সে কত কি যে করে। তার মধ্যে আমি এসেছি, কত কি করছে তার নাই হুঁশ। এই যে দেখুন আমাদের বাড়িতে একটা কত সুন্দর একটা লিচু গাছ আছে, একটা আমের গাছ আছে। অনেক লিচু এসেছিল। তারপরে দেখুন আমাদের বাইরে একটা কত বড় পুকুর, বিশাল পুকুর। অনেক বৃষ্টিতে ভরে গেছে, বৃষ্টি হয়েছে কয়েকদিন থেকে। পানিতে ভরে টুপটুপা হয়ে গেছে। এমন পুকুরে কে কে গোসল করেছেন? এরকম পুকুরে গোসল করতে অনেক মজা লাগে। তারপরে এই যে দেখুন আমার ছেলের কাণ্ড দেখুন। সে ওল গাছ চিনে না। সে পাতা ছিঁড়ে নিয়েছে। ছিঁড়ে আমাকে জিজ্ঞাসা করছে যে আম্মু এটা কিসের পাতা। আমি তাকে বলে দিলাম এটা হচ্ছে ওলের পাতা, ছিঁড়ো না আব্বু, হাত চুলকাবে। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।